শুভ সকাল বন্ধুরা, আশা করব সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, আজকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলো তাহলে দেখতে থাকো। ওদিকে চা ফুটছে আর এদিকে মা হচ্ছে এই রান্নার জায়গাটা মুছছে, কারণ রান্না শুরু হবে, খাওয়া দাওয়া শুরু হবে, সকালের সমস্ত কিছু। তো তার জন্য এই জায়গাটা একটু না মুছলেই নয়, তাই মা এই বাসি জায়গাটা মুছে নিচ্ছে। আর যা রাত্রেবেলা কুকুরের উপদ্রব হয় এই বারান্দার ওপর, এই যদি না মোছা হয় এখানে রান্না টান্না করা বা সবজি টবজি কাটা একদমই ঠিক নয়, বা একদমই করা যায়ও না। তাই মা একটু পরিষ্কার করে মুছে দিচ্ছে। আর আমার চা হয়ে গেছে, এখন চাটা ঢেলে রেখে দেবো, তারপরে আমি যাব ঠাকুরের কাছে। আমার গোপালকে স্নান দেওয়া আছে। শীতের সময় বেশিরভাগটা ফুল আনিয়েই রাখি, কিন্তু আজকে দেখছি ফুলটা শেষ হয়ে গেছে। তাই আমাদের গাছেই দেখো ফুল হয়েছে, বেশ ফুল হয়েছে, যার জন্য ফুলগুলো একদম ঝুঁকে ঝুঁকে পড়েছে। আর একদিনের বৃষ্টিতে দেখো মাটি মেখে ফুলগুলো একদম মাটিতে ঝুঁকে পড়েছে। তাই দুটো ফুল তুলে নিচ্ছি গাছ থেকে। এই ফুলেই আজকে পুজো দেবো, আলাদা করে আর ফুল আজকে আনাবো না, একবারে বাবাকে দিয়ে কালকে আনাবো। আর কি বড় বড় দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে, এগুলো কিন্তু ইনকা গাঁদা। তো চলো, আর কিছু ফুল কিন্তু মা এই যে আমার জানলার এখানে রেখেছিল। তো এর মধ্যে একটা শুকনো ফুল আর বাদ বাকি দুটো জবা ফুল ভালো। আর আমাদের গাছে একটা এই যে লাল জবা ফুটেছে, এই লাল জবাটা মায়ের পায়ে দেবো, তাই জবাটাও তুলে নিলাম। কি ভালো লাগছে, কি রংটা সুন্দর, তাই না? চলো আর একটা গাঁদা ফুল তুলবো। এই দুটো গাঁদা ফুলে হবে না, এই একটা গাঁদা ফুল বহুদিন ধরে দেখছি মাথাটা ঝুঁকিয়ে রেখেছে, তাই এনাকেও তুলে নিলাম। আসলে গোপালও চায় যেন ফুলগুলো তার চরণে যাক, তার জন্যই মাথাগুলো ঝুঁকে পড়ে। আর তার আমাদের শীতকালে এই ফুলটা দিয়ে কিন্তু পুজো প্রায় হয়ে যায়, কিন্তু এইবারে আর এই ফুলটা বেশি ফোটেনি, কারণ এর গাছ আর্ধেকই কেটে ফেলা বা তুলে ফেলা হয়েছে। যার জন্য আসলে এই ধনেপাতা শাক এইসব লাগানোর ইয়েতে এই গাছের কিন্তু আমরা 12টা বাজিয়ে দিয়েছি। যার জন্যই এই গাছে এবারে ফুল ফোটার সংখ্যাও অনেক কম। তাই অল্প কটা ফুল তুলে নিলাম। আর পুজো যখন দেব তুলসী পাতাও লাগবে, তাই তুলসী পাতাও তুলে নিচ্ছি। তুলসী পাতা তুলে এবার গোপালকে স্নান দেব আর পুজো দেব। চলো তাহলে ঠাকুর ঘরে যাওয়া যাক, আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সরাসরি আমার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যেতেই যাচ্ছিলাম, মা বলল একটা নীলকণ্ঠ ফুটেছে, ওটাও তুলে নাও। নীলকণ্ঠ ফুলটা তুলে নিলাম। কি অসাধারণ কালারটা, তোমরা একবার দেখো, কি ভালো লাগছে। ফুলটা ছোট ফুটেছে শীতের জন্য, কিন্তু রংটা খুব সুন্দর। চলো আমার গোপালকে এবার সুন্দরভাবে স্নান দিয়ে নিই। আর তারপর কিন্তু গোপালকে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে নেব। আজকে ঠান্ডাটা একটু কম আছে, মানে অন্য দিনের তুলনায় অল্প কম। এবারে তো সেরকম একটা ঠান্ডা পড়েইনি, ওই 2-1 দিন একটু ঠান্ডা বেশি লাগছিল। আর এখন তো বেশ ভালোই মোটামুটি কমেই গেছে, প্রায় ঠান্ডা নেই বলতে চলে। সকালবেলাটা আর রাতের দিকে ঠান্ডা লাগে। তো এখন এই জন্য গোপালকে সকাল সকালই স্নান দিয়ে নিলাম। আর এই দেখো রেডি করে নিয়েছি, সন্ধে হলে সোয়েটার পরাবো। এখন খুব একটা বেশি ঠান্ডা নেই, যার জন্য আর সোয়েটার পরালাম না গোপালকে। তো চলো এবার একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে গোপালের আরতি করে কিন্তু পুজোটা শেষ করি। চা তো বহুক্ষণ আগে করেছিলাম, সকলের প্রায় মোটামুটি খাওয়াও হয়ে গেছে, আমি আর আমার কর্তামশাই বাকি আছি। তাই নিজের চাটা ঢেলে নিয়ে এবার একটু বসে দুদণ্ড চা খাবো। তারপরে যেন আমার মেলা কাঁচা। আমি তো কাল রাতে বাড়ি এসেছি, ওই কাল রাতে না, ঠিক কাল সকালের দিকে, রবিবার দিন। তো এসে আমি আর কোনো কাচাকুচি করিনি, এক গামলার ওপরে কাঁচা, জানো তো, সেই কাঁচাগুলোকে এখন ভিজিয়ে রাখবো, কারণ আজকে জলও নেই, 9টার জলে কাচবো। ওই যে গামলার এক কোনায় জল পড়ে আছে,
তার জন্য আজকে আর জল আসার অপেক্ষা করতে হবে। জল না আসার অপেক্ষা করে মানে কাচা যাবে না, কারণ জল তোলা নেই। মারও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। মার উঠতে উঠতে প্রায় 7টা বেজে গেছে। ঘরের জল তুলতে তুলতে বাইরের জল আর তোলা হয়নি। আসলে এখন রাত্রের বেলার বাসনটা মেজে রাখি তো, তাই মায়ের আর সেরকম একটা তাড়া থাকে না, একটু দেরি করেই ওঠে। এটাই ভালো হয়। আর বেসিন হয়ে যাওয়াতে বাসনটাও মেজে রাখি, আর মা একটু সুস্থিভাবে ঘুম থেকে উঠতে পারে। তো চলো, এখন ফুল টুল ফেলে নিলাম, এবার একটু ছাদে যাব। আমি ভাবলাম জলটা আসুক, তারপরে ঠাকুরের বাসন মাজবো, কারণ ওটার মধ্যে গামলার মধ্যে একটু এঁঠো জলই রয়েছে, ওই জলে ঠাকুরের বাসন ধোয়া যাবে না। তার জন্য কম্বলটাকে একটু রোদে দেওয়ার জন্য ছাদে এলাম। আর ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, কি বলতো, পেছন দিকে গিয়ে জল ঘাটছি তো, সোয়েটারটা না পরলেও লাগছে ঠান্ডা, আবার সোয়েটার পরে ছাদে এসছি, এখন রোদে লাগছে গরম। তো এই হয়েছে এখন ওয়েদারের সমস্যা। তো চলো একটু ছাদে দাঁড়াবো, একটু আশেপাশে দেখবো। এখনো জল আসতে প্রায় 10-15 মিনিট বাকি, তারপরে নিচে গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো আর কাচবো। পটাপট করতে হবে, সকালে আজকে আমার মেয়ের পড়াও আছে, তাকে আবার পড়তে নিয়ে যেতেও হবে। ওর বাবার আজকে স্কুলের রেজাল্ট, তার জন্য ওর বাবাও যাবে তাড়াতাড়ি, আর সাথে টিফিনও নিয়ে যাবে, তাই খুব তাড়াহুড়োর কাজ। জল আসলেই আমি লেগে পড়বো। জল চলে এসছে, লেগে পড়লাম এবার আমার কাজে। এক নিঃশ্বাসে সমস্ত কিছু করার চেষ্টা করব, যতটা পারি করে নেব, তাহলেই কিন্তু মঙ্গল, নালে মেলা দেরি হয়ে যাবে। চলো ঠাকুরের বাসনটা আগে মেজে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, এবার মেলার পালা। ঠাকুরের বাসনটা উপর করে দিয়ে আস্তে আস্তে জল ঝরে শুকিয়ে যাবে সুন্দরভাবে। আর যদি না শুকিয়ে এইভাবে জল অবস্থায় রেখে দিই, তাহলে এই কাঁসার থালাগুলো আবারও কালশেটে পড়ে যাবে, তাই একটু উপর করে দিলাম। এখন হচ্ছে কাচবো। কাচাকুচি করতে করতে মেয়ে উঠে পড়েছিল, তাই কিছুটা কেচে আবারও মেয়েকে তুলে তাকে ব্রাশ করার জন্য রেডি করিয়ে দিয়ে আবারও কেচে রেখেছিলাম। আমার ননদ মেলে দিয়েছে, তারপরে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে এই যে ছাদে এসেছি এখন এই তোশকটা রোদে দিতে। কম্বলটা তুলে রেখেছিলাম রাতেই, কম্বলটা দিয়েছি রোদে, আর এখন তোশকটা দেবো। মাঝে মাঝে একটু তোষক কম্বল রোদে না দিলে শীতের সময় খাটটায় খুব কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা বেশি লাগে, তার জন্য রোদে দিয়েছিলাম। আর রোদে দেওয়ার পর এখন মেয়েকে পড়ানো টড়ানো কমপ্লিট করিয়ে নিয়ে এসে মাছ টাছ রান্না করে চলে এসেছি তোষক নিয়ে এখন খাটে। মেয়ে গেছে স্কুলে, এই ফাঁকে আমি বিছনাটা কমপ্লিট করে নেব, রেডি করে নেব। রেডি করে স্নান করে পুজো দিয়ে মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো। ব্যাস এই আজকের আমার কাজ। আর বিছনা টিছনা ভালো করে গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে মেয়েকে নিয়ে শোবো দুপুরবেলায়। মোটামুটি এখন প্রায় 1টা মতো বাজে, এখনো আমার বেশ কিছু সময় লাগবে এই কাজগুলো সেরে তারপরে আমি যাব স্নানে, তারপরে পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে স্নান করিয়ে একটু জল বিস্কুট খাইয়েই পাঠাই। আসলে ওর খেতে বসতে বসতে প্রায় 1:30-1:45 বেজে যায়, তো মেয়েটার পেয়ে যায় খিদে, তাই ওকে 2টো বিস্কুট দিয়ে জল দিয়ে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়েছি। স্কুল থেকে এসে তারপরে ও খাবে আর কি। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।